आओ सुनाओ प्यार की एक कहानी एक तरफ। আসসালামু আলাইকুম সবাইকে। মেসেঞ্জারের এই চ্যাট লিরিক্স ভিডিওগুলি কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলতেছে। তো আপনিও কিভাবে ক্রিয়েট করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে আর ফেক চ্যাট এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো প্লে স্টোর থেকে ক্যাপকাট এবং ফেক চ্যাট এই অ্যাপ্লিকেশন দুইটি ইনস্টল করে নেবেন। প্রথমে আপনাকে ফেক চ্যাট এই অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করতে হবে। ফেক চ্যাটের ভিতর আসার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে ক্রিয়েট চ্যাটে ক্লিক করতে হবে। এখন আপনি এখানে একটি নাম লিখে দেবেন, যে কোনো একটি নাম লিখে দেবেন। নাম লেখার পরে উপরে যে এই পিকচার আইকন এখানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে একটি পিকচার এখানে অ্যাড করে দেবেন। তারপর এখানে সেভে ক্লিক করে দিতে হবে। তাহলে মেসেঞ্জারের মতো আপনার এই আইডিটি এখানে পেয়ে যাবেন। এই আইডির উপরে ক্লিক করবেন। এখন আপনার এখানে লিরিক্সগুলো চ্যাটিং করে লিখে নিতে হবে, এজন্য আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার গানের যে প্রথম লিরিক্সটি সেই প্রথম লিরিক্সটি এখানে লিখে দেবেন। লিরিক্সটি লেখার পরে এই সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর প্রথম সেন্ডে ক্লিক করলে আপনি এই মেসেজটি সেন্ড করবেন এবং রিসিপে ক্লিক করলে আপনি এই মেসেজটি রিসিপ আকারে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম একটি টেক্সট সেন্ড করেছি, এখন আরেকটি টেক্সট লিখব। লেখার পরে এই টেক্সটটিকে আমি যদি রিসিপে ক্লিক করে দিই তাহলে রিসিপ আকারে এই মেসেজটি আমি এখানে পেয়ে যাব। তো এভাবে আপনার গানের যে সম্পূর্ণ লিরিক্সগুলো এভাবে চ্যাটিং করে লিখে নিতে হবে। লিরিক্সগুলো লেখা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনাকে দুইটি স্ক্রিনশট নিতে হবে। প্রথম স্ক্রিনশটটি নেবেন আপনি এই কিবোর্ডের, তারপর পরের স্ক্রিনশটটি নেবেন শুধু এখানে যে লিরিক্সগুলো এই লিরিক্সগুলোর স্ক্রিনশট নিতে হবে। প্রথম স্ক্রিনশটটি নেবেন কিবোর্ডের এবং পরের স্ক্রিনশটটি নেবেন এই শুধু লিরিক্সগুলো। তো এখান থেকে স্ক্রিনশট দুইটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করতে হবে। ক্যাপকাটে আসার পরে এখানে প্রথমে যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে উপরে স্টক ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে হোয়াইট কালারের একটি পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটি এখানে অ্যাড করে দিতে হবে। পিকচারটি এখানে অ্যাড হওয়ার পর প্রথমে আপনাকে এখান থেকে একটি ফরম্যাট সিলেক্ট করতে হবে। এই জন্য নিচ থেকে এই ফরম্যাটে ক্লিক করবেন। তারপর 9x60 যে ফরম্যাটটি এই ফরম্যাটটির উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার যে এই হোয়াইট কালারের পিকচারটি এই পিকচারটির উপর হাত দিয়ে এরকমভাবে ট্যাপ করে এই পিকচারটিকে সোজা করে জুম করে দেবেন। তারপরে এই পিকচারের শেষে দেখবেন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে দেবেন। এখন এই পিকচারের লেয়ারটিকে আপনি লং করে দেবেন যতদূর পর্যন্ত ভিডিও তৈরি করতে চাচ্ছেন। এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে এখন আপনার স্ক্রিনশটের পিকচারগুলো এখানে অ্যাড করতে হবে। পিকচারগুলো অ্যাড করার জন্য নিচে যে ওভারলি অপশন দেখতে পাচ্ছেন এই ওভারলিতে ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। এখন আপনি এখানে ফটো সেকশন থেকে প্রথমে যে লিরিক্সের স্ক্রিনশট সেই লিরিক্সের পিকচারটি এখানে অ্যাড করে দেবেন। পিকচারটি অ্যাড হওয়ার পর এই নিচ থেকে শেষের দিকে আসবেন। আসার পর এখানে ক্রপ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ক্রপে ক্লিক করবেন। এখন আপনার এখান থেকে এই পিকচারে শুধু লিরিক্সগুলোকে ক্রপ করে নিতে হবে। এইরকমভাবে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনার লিরিক্সগুলো শুধু ক্রপ করে নেবেন। তারপরে টিক অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনার এই পিকচারের যে লেয়ারটি এই লেয়ারটি আপনার ভিডিওর শেষ পর্যন্ত লং করে দেবেন। পিকচারের পাশে এরকমভাবে টেনে লং করে দিতে হবে। এখন আপনার দ্বিতীয় পিকচারটি এখানে অ্যাড করতে হবে, এজন্য এই অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ডের স্ক্রিনশটের যে পিকচারটি সেই পিকচারটি এখানে অ্যাড করবেন। পিকচারটি এখানে অ্যাড হওয়ার পরে নিচের অপশনগুলো থেকে আগের মতো ক্রপে ক্লিক করবেন। ক্রপে আসার পর আপনার এই যে কিবোর্ডের অংশটুকু এই কিবোর্ডের অংশটুকু শুধু এখান থেকে ক্রপ করে নিতে হবে। কিবোর্ডের অংশটুকু ক্রপ করা হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার এই যে পিকচারের লেয়ারটি এই পিকচারের লেয়ারটিকেও ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিতে হবে। এখন এই যে কিবোর্ডের পিকচারটি এই পিকচারটিকে জুম করে এই নিচে এরকমভাবে ফুল স্ক্রিনে বসিয়ে নিতে হবে। আপনার এই কিবোর্ডের পিকচারটি জুম করবেন, তারপর নিচের দিকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। এই দুইটি পিকচার অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। তারপর আবার অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন আপনার গ্যালারি থেকে স্ক্রিনশটের আবার পিকচারটি এখানে অ্যাড করে দেবেন। পিকচারটি অ্যাড করার পর এখন যে আপনার উপরে নামটুকু এই নামটুকু ক্রপ করে নিতে হবে, এই জন্য ক্রপে ক্লিক করবেন। তারপর আপনার উপরে যে এই আইডির নাম এই আইডির নামটি ক্রপ করে এখান থেকে নিয়ে নেবেন। তো আপনার আইডির নামটি যদি এখান থেকে ক্রপ করে না নিতে পারেন তাহলে শুধু এই আইডির নামটি অন্য কোনো অ্যাপসের সাহায্যে ক্রপ করে নেবেন। তো এই আইডির নামটি আমি আগে থেকেই ক্রপ করে নিয়েছি, এজন্য অ্যাড ওভারলিতে ক্লিক করে আমার আইডির নামটি এখানে অ্যাড করে দেবো। আইডির নামটি অ্যাড করার পরে এই আইডির নামটি একদম উপরে সুন্দর মতো বসিয়ে নেবেন। আপনার আইডির নামটি উপরে জুম করে এরকমভাবে বসিয়ে নিতে হবে। তারপরে এই পিকচারের লেয়ারটিকেও আপনার ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিতে হবে। তো প্রথমে আপনি হোয়াইট কালারের একটি পিকচার অ্যাড করবেন, তারপর পরপর এই তিনটি পিকচার অ্যাড করে দেবেন। এখন আপনার মিউজিকটি অ্যাড করতে হবে।
হবে আপনি যে মিউজিকটি দিয়ে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন, আপনি যে মিউজিকের লিরিক্সগুলো এখানে লিখেছেন সেই মিউজিকটি অ্যাড করতে হবে। এজন্য অডিওতে ক্লিক করবেন, তারপর এখানে ফরম ডিভাইসে ক্লিক করে আপনার মিউজিকটি অ্যাড করে দেবেন। মিউজিকটি এখানে অ্যাড হওয়ার পরে এই যে পিকচার এবং মিউজিকের লেয়ার, এই লেয়ারগুলোকে আপনি সমান করে নেবেন। তো মিউজিকের যদি বাড়তি অংশ থাকে সেই বাড়তি অংশটুকু ডিলিট করে দিবেন। এখন আপনার এখান থেকে এডিটিংয়ের কাজটি শুরু করতে হবে। তো এখান থেকে প্রথমেই আপনি প্রথম যে পিকচারটি অ্যাড করেছিলেন লিরিক্সের পিকচার, সেই লিরিক্সের পিকচারটিকে আপনি জুম করবেন। জুম করে তারপর আপনার যে কিবোর্ডের পিকচার, এই কিবোর্ডের পিকচারের একদম নিচে নিয়ে আসবেন। এই পিকচারটিকে জুম করবেন, তারপর আপনার কিবোর্ডের পিকচারের একদম নিচে নিয়ে আসবেন যেন দেখা না যায়। এখন আপনার এই পিকচারটির সাথে অ্যানিমেশন অ্যাড করতে হবে গ্রিক ফ্রেম দিয়ে। এই জন্য আপনার এই লম্বা দাগটি ভিডিওর প্রথমে রাখবেন, তারপর উপরে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তাহলে আপনার পিকচারটির প্রথমে এরকম একটি চিহ্ন দেখতে পাবেন। এখন আপনি ভিডিওটি প্লে করবেন, দেখবেন যে আপনার মিউজিকের প্রথম লিরিক্সটি কতদূর পর্যন্ত আছে এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপরে আপনার এই পিকচারের লেখা লিরিক্সটি নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দিতে হবে, তাহলে দেখতে পাবেন এখানে একটি গ্রিক ফ্রেম অ্যাড হয়ে গেছে। তারপরে আবার আপনি ভিডিওটি প্লে করবেন, তারপর দেখবেন যে আপনার মিউজিকের দ্বিতীয় লিরিক্সটি কতদূর পর্যন্ত আছে এই লম্বা দাগটি ওই জায়গায় রাখবেন। তারপর এই যে লিরিক্সের পিকচারগুলো, এই পিকচারটি আবার নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দেবেন। তারপর আপনি এই পিকচারটিকে জুম করতে পারেন যেন এই লিরিক্সটিকে দেখা যায়। তো এই পিকচারটিকে আপনি যেরকমভাবে করবেন ওইগুলো অ্যানিমেশন আকারে এখানে অ্যাড হয়ে যাবে। এখন পর্যায়ক্রমে আপনি ভিডিওটি প্লে করবেন, তারপর আপনার মিউজিকের লিরিক্সের সাথে আপনার এই লেখা লিরিক্সগুলো নিচ থেকে ওই পরিমাণ উপরে উঠিয়ে দিয়ে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনি এখানে লিরিক্সগুলো উঠানোর সাথে সাথে এই পিকচারটিকে একটু জুম করে বাঁকা করে দিতে পারেন, তাহলে দেখবেন যে ওইগুলোই একটি অ্যানিমেশন আকারে এখানে অ্যাড হয়ে যাবে। আপনার মিউজিকের সাথে মিলিয়ে আপনার সম্পূর্ণ পিকচারটির উপর গ্রিক ফ্রেম অ্যাড করা হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার এই সবগুলো পিকচারের লেয়ারটিকে সমান করে দিতে হবে। এজন্য যে জায়গা থেকে ডিলিট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন, তারপর স্প্লিটে ক্লিক করে এরকম ডিলিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড করা মিউজিকের সাথে আমার লেখা লিরিক্সগুলো অনেক সুন্দর মতো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে এখানে কিছু গ্রাফ অ্যাড করতে হবে, এজন্য আপনি ক্যাপকাটের ভিতর একটু জুম করে নেবেন। এখন আপনার দুটি গ্রিক ফ্রেমের মাঝখানে যে খালি জায়গা, এই প্রতিটি খালি জায়গায় আপনাকে একটি গ্রাফ অ্যাড করতে হবে। এই জন্য দুইটি গ্রিক ফ্রেমের মাঝখানে যে খালি জায়গা, এই লম্বা দাগটি প্রথমে ওই খালি জায়গার উপর রাখবেন, তারপর একদম নিচ থেকে শেষে আসবেন। আসার পরে এই যে গ্রাফ নামের অপশনটি দেখতে পাচ্ছেন, এই গ্রাফের উপর ক্লিক করবেন। এখান থেকে ইজি আউট অন যে গ্রাফটি, এই গ্রাফটি এখানে অ্যাড করে দেবেন। এজন্য গ্রাফটির উপর ক্লিক করবেন, তারপর সামনের দুটি গ্রিক ফ্রেমের মাঝখানে এই গ্রাফটি অ্যাড করবেন। এজন্য লম্বা দাগটি সামনের দুটি গ্রিক ফ্রেমের মাঝখানে রাখবেন, তারপর ইজি আউট অনের উপর ক্লিক করে দেবেন। এভাবে পর্যায়ক্রমে আপনি এই গ্রাফটি অ্যাড করে নেবেন। দুটি গ্রিক ফ্রেমের মাঝখানে এই লম্বা দাগটি রাখবেন, তারপর এই ইজি আউট অন গ্রাফে ক্লিক করে দেবেন। এভাবে আপনি আপনার এই পিকচারের শেষ পর্যন্ত এই গ্রাফটি অ্যাড করে দেবেন, তারপর টিক অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার এই চ্যাটিং লিরিক্স ভিডিওটি তৈরি কমপ্লিট হয়ে যাবে। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি কত সুন্দর মতো তৈরি কমপ্লিট হয়ে গেল। এখন আপনার এই ভিডিওটির সাথে HDR ইফেক্টটি অ্যাড করতে হবে, এর জন্য এলাইট মোশন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো আপনি এখান থেকে ভিডিওটি সেভ করে নেবেন। ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে যে 720p লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন, তারপর এই ফরম্যাট দুইটি সম্পূর্ণ বাড়িয়ে দেবেন, তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনার এই ভিডিওটির সাথে HDR ইফেক্টটি অ্যাড করার জন্য আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একটি XML ফাইল ডাউনলোড করে নেবেন। XML ফাইলটি ডাউনলোড করার পর এলাইট মোশন অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করবেন। আমার এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে XML ফাইলটি ডাউনলোড করে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে কীভাবে ইম্পোর্ট করবেন আপনি যদি না পারেন, এই সম্পর্কে আমার একটি ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আপনাকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করতে হবে। এলাইট মোশনে আসার পর এই যে প্রজেক্ট নামের অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট ফাইলটি এখানে পেয়ে যাবেন। এই প্রজেক্ট ফাইলটির উপর ক্লিক করে দেবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনাকে আপনার ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। ভিডিওটি অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর উপরে মিডিয়াতে এখন আপনার ভিডিওটির উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি এখানে সবার উপরে অ্যাড হয়ে যাবে। এখন আপনার এই ভিডিওর যে লেয়ারটি, এই লেয়ারটির সমান করে বাকি লেয়ারগুলোকে সমান করে নিতে হবে। এজন্য বাকি লেয়ারগুলো বড় হলে কেটে সমান করে নিতে হবে, আর ছোট হলে টেনে সমান করে নিতে হবে। তো এজন্য আপনার এই লেয়ারগুলো যদি বড় হয় থাকে, ডিলিট করার জন্য আপনি যে জায়গা থেকে ডিলিট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপর এখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর ক্লিক করলে আপনার বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। থেকে আপনার ভিডিওর সমান করে এই লেয়ারগুলো করে নেওয়ার পর আপনার ভিডিওর সাথে এখন HDR ইফেক্টটি অ্যাড করতে হবে। এজন্য আপনার ভিডিওর যে লেয়ার, এই লেয়ারের পাশে যে খালি জায়গা,
এই খালি জায়গার উপর এরকমভাবে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর এই ভিডিওটিকে আপনার একদম সবার নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে এরকমভাবে ছেড়ে দিবেন। তাহলে দেখতে পাবেন এর সাথে HDR ইফেক্টটি অনেক সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার এখানে দেখতেই পাচ্ছেন এই চ্যাটিং ভিডিওটি কতটা প্রফেশনাল লাগছে এখানে। তো আপনি প্রথমে ক্যাপকাট থেকে এই ভিডিওটি তৈরি করবেন, তারপর এখান থেকে HDR ইফেক্টটি অ্যাড করে নেবেন। এভাবে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এখন এই ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, তারপর নিচে এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে। আর এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটির জন্য না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।